একদিনের কথা। এক গভীর বনে বাস করত এক বোকা বাঘ ও এক চালাক হরিণ। বাঘটা ছিল খুবই শক্তিশালী, কিন্তু মাথায় ছিল ঘোর অন্ধকার। অন্যদিকে হরিণটা ছিল ছোট, দ্রুত আর ভীষণ বুদ্ধিমান। বনের সবাই জানত এই বাঘটা যতই শক্তিশালী হোক, বুদ্ধি কিন্তু একদম কম। আর হরিণটা তো ১ নম্বর চালাক, সবাই তার কৌশলে মুগ্ধ। একদিন দুপুরবেলা বাঘটা নদীর ধারে পানি খেতে গিয়ে হরিণকে দেখতে পেল। ওরে হরিণ, অনেকদিন পর দেখা, আজ তোকে আমি খেয়ে ফেলব। আরে বাঘ ভাই, তুমি তো আমার বড় ভাইয়ের মতো, আমি খেয়ে কি লাভ হবে তোমার? লাভ? লাভ মানে আমার পেট ভরবে, সেটাই তো লাভ। তা পিঠ ভরবে, কিন্তু আমি তো শুকনো পাতলা। তুমি বরং একটা মোটা গরু পেলে কেমন হয়? বাঘের মুখে জল এসে গেল। গরু? কোথায় পাবো গরু? আমার সঙ্গে চলো, আমি জানি কোথায় আছে। আজ রাতে একটা গরু জঙ্গলে আসবে পানি খেতে। বোকা বাঘ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তুই ঠিক বলছিস তো? আমি কখনো মিথ্যে বলি নাকি বাঘ ভাই? চলো আমি দেখিয়ে দিই। রাতে হরিণ বাঘটাকে নিয়ে গেল এক পুরনো গ্রামের ধারে। সেখানে একটা নদী ছিল। নদীর ভেতরে পানি আর চাঁদের আলো পড়ে জলজল করছিল। এই দেখো বাঘ ভাই, নদীর মধ্যে গরুটা পানি খাচ্ছে। উড়ে সত্যি তো, কি মোটা গরু! বাঘ কুয়ার ভেতরে তাকিয়ে দেখল নিজের প্রতিচ্ছবি আর চাঁদের আলো, কিন্তু সে বুঝল না। ওই গরুটা তো খুব দামি, এখনই ঝাঁপ দিচ্ছি। না না, ধীরে ভাই, ওই গরুটা খুব চালাক। আগে একটু হাঁক দাও, দেখি ভয় পায় কিনা। ওরে গরু, বেরিয়ে আয়! কিন্তু প্রতিধ্বনি ফিরে এলো, বেরিয়ে আয়। উড়ি, আমায় নকল করছে। দেখলে, বলেছিলাম ওই গরুটা চালাক। এখন না পারলে তুমি বনের হাসির পাত্র হবে। বাঘ রেগে আগুন। আমি দেখাচ্ছি কেমন করে ধরতে হয়। বলেই সে ঝাঁপ দিল নদীর মধ্যে। ধূপ করে পড়ে গেল পানিতে। বাঁচাও, বাঁচাও! হরিণ মাটিতে গড়িয়ে হাসতে লাগল। নৈতিক শিক্ষা। বুদ্ধি আর জ্ঞান শক্তির চেয়েও বড়। চালাকি মানে প্রতারণা নয়, বিপদ থেকে বাঁচার উপায় জানা।